শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো তোমরা কালকে দেখিয়েছিলে এখানে তেল পড়েছিল অনেকগুলো, তো কালো কালো হয়েছিল। তো আজকে সকালবেলা আমি রান্না বসলাম আর মা এদিকে মুছে নিচ্ছে, কালো হয়ে গেছে। সকালে মোছার টাইম পাইনি, এদিকে উঠানটা মুছলে রান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে একটু লেট হয়ে যাবে। তার জন্য মা বললো যে আমিই মুছে নিই আর তুমি রান্না করো। তো কতটা সাপোর্টে আর হেল্প করে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম আজকে। তো দেখাই না যদিও আমার শাশুড়ি মাকে ততটা, তো আজকে তোমাদের দেখালাম তো কতটা হেল্প করে। টুকিটাকি হেল্প করেই থাকে এভাবে। দেখো আজকে লেপে নিচ্ছে। তো বন্ধুরা, আমি সকাল টাইমটা কেন সময় পাই না আর এত তাড়াহুড়ো কেন সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমি দুই মেয়েকে বই পড়তে বসিয়ে দিয়েছি। তার জন্যই আমার সকালবেলাটা অন্য কোনো কাজ করার সময় হয় না, কারণ এইদিকে রান্না আর এইদিকে বাচ্চাদের বই পড়া, তো দুটোই কাজ একসঙ্গে করতে হয়। তার জন্য আমার একদমই সময় হয় না, তার জন্য সকালবেলাটাও অন্য কাজে সময় দিতে পারি না। তো এইদিকে আমি একটু রান্না করছি আর এইদিকে বাচ্চাদের এসে একটু করে বই পড়াচ্ছি। আমাদের ধানগুলো শুকিয়ে গেছে আর ঘরে চাল নেই, তার জন্যে এই যে ধানগুলোকে এখন ভাঙার জন্য নিয়ে যাবে। আর পিসেমশাই আর একটা দেওরকে বললাম যে ভ্যানের মধ্যে একটু তুলে দে, আমি তুলতেই পারছি না, তাই একটু ওকে বললাম যে একটু ভ্যানটা রাস্তা পর্যন্ত তুলে দিয়ে, ও একটু তুলে দিচ্ছে। এই যে বন্ধুরা, আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সাদা ছোলা, কিন্তু এগুলো কালো না। এই যে সাদা ছোলাগুলো আজকে সকালবেলা শাক ভাত করেছিলাম, শাক আর আলু মাখা। সকালবেলা ওগুলো খেয়ে স্কুলে গিয়েছিলাম, আর স্কুল থেকে আসার পরে আমার একটু মাথা ব্যথা ছিল, আর মা সকাল দুপুরবেলা বেগুন ভাজি করেছে, ওগুলো দিয়ে খাওয়া হয়েছে। আর ভাবছিলাম যে সারাদিন তো ওভাবেই খাওয়া হয়ে গেল, তখন রাত্রিবেলা এই যে এগুলো করি, ছোলাগুলো ভিজিয়ে রেখে এগুলো ছোলার সবজি রান্না করি। তো ছোলাগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। আর এখন রান্নাঘরে দুই শ্বশুরি বউয়ে গল্প করছি, আর এই যে সবজি কাটাকাটি করে দিচ্ছে। প্রচন্ড মাথা ব্যথা ছিল, ওষুধ খাওয়ার পরে একটু কমেছে, এখন ঠিক আছে, সুস্থ একদম। এই যে শাশুড়ি বউ রান্না করে আসিয়ে এই যে বউ বললো পেঁয়াজ কাটা, আলু কাটা, এগুলো কাটি কুটি দিই, বউ রান্না করবি। হ্যাঁ, হেল্প আর কি, সাদা সাদা সিদ্ধ বসাইছি। দেখি এখন বউয়ের এগুলো করে দিই কেমন রান্না হয়। খাওয়া দাওয়া করে পরে বলবে। হ্যাঁ, পরে বলবো ভালো করে না খারাপ করে। দেখি কাটাকাটি করে দিতেছি, দেখি কেমন রান্না করে। আমি জানি বউ আমার ভালো রান্না করে, এই যে রান্না করতে এতে খাইতে এতে ভালো রান্না করে একবারে। আমি এখন রান্না করিনি, কেন রান্না করবো? বউ গেছে কেন রান্না করবো? এই কাটাকাটি করে দিই সবজি, বউই রান্না করে। এই পেঁয়াজ কাটিলাম, আলু কাটিলাম, এখন রসুন ছড়াই, রসুন ছড়ে দিই যাতে বউয়ের কোনো অসুবিধা হয় না, ভালো হয় তরকারি, সেই চেষ্টায় আছি। কতটা সাপোর্ট করে দেখো। শাশুড়ি বৌমা মিলে রান্নাঘরে আমি রান্না করছি আর শাশুড়ি মা আমাকে কেটে দিচ্ছেন আলু, পেঁয়াজ, রসুন সব ছুলিয়ে দিচ্ছে আর গল্প করছে। আমার শাশুড়ি কিন্তু আমাকে এরকম হেল্প করতেই থাকে কিছু না কিছু। কোনো দিন হয়তো সবজি কেটে দেয়, কোনো দিন হয়তো সময় পায় না, দেয় না, তো এরকম করে হেল্প করতেই থাকে একটার পর একটা। যখন আমি রান্না করি এদিকে মা একটু জল নিয়ে আসে, বাচ্চাদের খেতে দেয়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমার কাজ শেষ, আমি এবার বাইরে যাই। বৌমা তো আছে, রান্না করে দি। আমি আমার কাজ শেষ, কাটাকাটি করা হইলো। টাটা বন্ধুরা, আমি যাই। টাটা দিল আর চলে গেল। এই যে এখন আমার মেয়েরা এসে ঢুকে পড়লো, এতক্ষণ থেকে বই পড়ছিল, আমরা গল্প করছি শুনে এই যে দৌড়ে চলে এলো। অনেকক্ষণ হয়ে গেল, সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে যে আলুগুলো মা কেটে দিল সেগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, কিন্তু আলুগুলোই সিদ্ধ হয়ে গেল, ওগুলো আরো একটু সিদ্ধ হতে হবে, কারণ ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো তার জন্য একটু রাত্রিবেলায় সিদ্ধ আমি যদি ভিজিয়ে রাখতাম
তাহলে এরকম হতো না। তাই আলুগুলোকে একটু নামিয়ে নিয়ে আবারও একটু সিদ্ধ করে নেব, তাহলে ভালো সিদ্ধ হলে কিন্তু খেতেও ভালো লাগে। এই যে এখন আবারও একটু জল দিয়ে সিদ্ধ করে নিলাম, এখন বেশ সিদ্ধ হয়েছে, এখন নামিয়ে নেব। ভেঙে চলে গেল, এখন সিদ্ধ হয়েছে কিন্তু। দেখো এখন নামিয়ে নেব। আমি কিন্তু শিলনোড়ায় মশলাটা বেটে নিয়েছি, আর এটাকে আমি মানে এগুলো তো সিদ্ধ করা আছে, সেগুলো আগে দিব না, সেজন্য আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে তারপরে দিব। তারপর পেঁয়াজটাও আমার এখানে ভাজা হয়ে গেছে। মানে আমার শাশুড়ি মাকে নাকি খিদে পেয়েছে, তাই আর কি ওইদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এগুলো সিদ্ধ হতে মানে ছোলাগুলো সিদ্ধ হতে না অনেকটা সময় লেগে গেল, তার জন্য ভাবলাম যে না গ্যাসে ভাতটা বসিয়ে দিই। আর এখানে সবজিটা দেখো, মেয়েরা কিন্তু আমার পিছন ছাড়বে না, আমিও যেখানে আমার মেয়েরাও সেখানে। সন্ধ্যাবেলা ওদেরকে একটু বই পড়ি, আমি রান্নাঘরে এসেছি ওর সামনে, আর আমি তারপরে আমার একটু পরেই আমার পিছন পিছন চলে এসেছি। মশলাটা কষানো কমপ্লিট, আমি এগুলো এখন দিয়ে আবারও ভেজে নেব। আচ্ছা দেখো আমার সবজিটা কষানো কমপ্লিট, এখন হালকা ঝোল করবো, বেশি একটা না, জল দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা ফুটে এসেছে, এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আজকে আমি গরম মশলা দিব না, কারণ অল্প সবজি করেছি, শুধু রাত্রেবেলার জন্য, কালকে সকালবেলা তো আবারও রান্না করতেই হবে, তার জন্য গরম মশলা টশলা দিব না, নর্মালভাবেই রান্না করলাম। সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি, আর আমরা বেশিরভাগে একসঙ্গেই বসে খাই। পমির বাবা বাড়িতে থাকলে পমির বাবাও একসঙ্গে বসে খায়। তো আজকে ওর বাবা নেই, আমরা তিনজনেই চারজনেই প্রায় একসঙ্গেই খাই। বন্ধুরা, আমার বৌমা খুব ভালো রান্না করেছে, খাইতে সেই টেস্ট, খাইতে বসলাম। রান্না ভালো হয়েছে? রান্না ভালো হয়েছে, আগে বললাম না একবার, রান্না খুব ভালো করেছে। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন সত্যি কথা বলার জন্য। সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে, সেটার জন্য ক্ষমা চাইছি সবার কাছে। তো আমি একজনকে নির্দিষ্ট করে কোনো কথা বলিনি, তার গায়ে এত লাগবে আমি সেটাও বুঝতে পারিনি, কারণ আমি একজনকে বলিনি, কারণ একজনেরই লাগবে বেশি, কারণ যে আমাকে পছন্দ করে না তার গায়ে বেশি লেগেছে। তো কিছু করার নেই, আমি তার কাছেও ক্ষমা চাচ্ছি, কারণ উনি আমার থেকে বড়। আমি সেভাবে বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছিলাম যে যে কোনো জিনিস বড় করে না দেখে সাধারণভাবে নিলে সেটা সমাধান হয়ে যায়, কিন্তু সাধারণভাবে নিতে পারছে না, এই আর কি। তো আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের মধ্যে যাই থাকুক না কেন, সোশ্যাল মিডিয়া না আনাই ভালো। তো সোশ্যাল মিডিয়ায় কেন আনবো? আমরা যেমন আছি তেমনই থাকি না।